আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি কিপ্যাড মোবাইলের কিপ্যাডগুলো যদি কাজ না করে তাহলে ওইগুলা সমাধান কিভাবে করবেন। কিপ্যাড মোবাইলের মাঝে মধ্যে দেখা যায় শুধু পাওয়ার বাটনটা কাজ করে এবং আরেকটা বাটনও কাজ করে না। এই মোবাইলটারও সেম একই সমস্যা, শুধু পাওয়ার বাটনটাই কাজ করে আর একটা বাটনও কাজ করে না। এখন আমি আপনাদেরকে দেখাবো এই মোবাইলটা কিভাবে ঠিক করবেন, বা এমন যদি কিপ্যাড সমস্যা নিয়ে কোনো কাস্টমার আসে তাহলে কিভাবে ঠিক করবেন। প্রথমে মোবাইলটাকে আস্তে আস্তে করে খুলে নেবেন। আমি মোবাইল খোলার ভিডিওটার স্পিড একটু বাড়িয়ে দিতেছি যাতে ভিডিওটার লেন্থ কম হয়, আপনাদেরকে কাজটা যেন তাড়াতাড়ি দেখাতে পারি। আপনাদেরকে আরেকটা কথা বলার আছে, আমি আমার চ্যানেলে মোবাইল সার্ভিসিংয়ের ক্লাস এ থেকে জেড পর্যন্ত সব কিছুই দেখাবো। এখন আমি বাটা মোবাইলের কিছু কাজ দেখাইতেছি, তারপর ধাপে ধাপে অ্যান্ড্রয়েড থেকে শুরু করে আইফোনের কাজ সবগুলোই আমি আমার এই চ্যানেলে দেখাবো। আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে মোবাইল সার্ভিসিংয়ের থেকে জেড পর্যন্ত শিখতে পারবেন। দেখেন বন্ধুরা, আমি মোবাইলটা খুলে নিয়েছি। এখন আমি কিপ্যাডের প্যাডটা খুলবো। এখন দেখেন কিপ্যাডগুলোর মধ্যে দেখা যাইতেছে অনেক ময়লা জমে আছে, মনে হয় মোবাইলটা পানিতে পড়ছিল, কিন্তু কাস্টমার কিন্তু আমাকে সেই কথাটা বলে নাই। কিপ্যাডগুলো দেখে কিন্তু বোঝা যাইতেছে যে মোবাইলটা পানিতে পড়েছিল, সেই কারণে হয়তো একটা বা দুইটা কিপ্যাড হ্যাং হয়ে ছিল, সেই কারণেই হয়তো সবগুলো কিপ্যাডে কাজ করতেছিল না। এখন আমাদের করণীয় হলো, এখন আমি মোবাইলের কিপ্যাডগুলোতে ভালোভাবে থিনার দিয়ে ওয়াশ করব। থিনার দিয়ে ওয়াশ করার আগে ডিসপ্লেটা মোবাইল থেকে আলাদা করে নিব। এখন আমি ক্যামেরা কানেক্টরটা আলাদা করব। ক্যামেরা কানেক্টরটা আলাদা করার পরে মোবাইল থেকে ডিসপ্লে কানেক্টরটা আলাদা করব। কারণ ডিসপ্লে যদি লাগানো থাকে, আমরা যদি থিনার ব্যবহার করি তাহলে দেখা যাবে ডিসপ্লেটা নষ্ট হয়ে যাইতে পারে। দেখেন ডিসপ্লে কানেক্টর এবং ক্যামেরা কানেক্টরেও অনেক ময়লা জমে আছে। মোবাইলটা আমার যতটুকু মনে হচ্ছে মোবাইলটা 100% পানিতে পড়েছিল, কিন্তু মোবাইলটা কিন্তু রানিং ছিল, যেহেতু কাস্টমারও বলতেছে না। আর এখন কাস্টমারও আমার সামনে নাই, মোবাইলটা দিয়ে চলে গেছে, বলছে কালকে এসে নিবে, বলছে ভাই আপনি ঠিক করে রাখিয়েন। তো এখন আমাদের যা যা করণীয় তাই তো করতে হবে, যেহেতু মোবাইলটার কিপ্যাড কাজ করতেছে না, সেই তো আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। এখন আমি ডিসপ্লেটা খুলে নিব। ডিসপ্লেটা খোলার জন্য আগে করণীয় হলো, ডিসপ্লের মধ্যে আমরা যে লিকুইড যে রানটা আছে ওই রানটা লাগাবো। ওই রানটা লাগালে ডিসপ্লে কানেক্টরটা একটু নরম হয়। তাহলে যদি আমরা এটা ডিসপ্লেটা বডি থেকে উঠাই তাহলে কোনো লাইন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা নাই। যদি একটা লাইন ছিঁড়ে যায় তাহলে কিন্তু আমাদের ডিসপ্লেটা নষ্ট হয়ে যাইতে পারে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডিসপ্লেটা উঠাইলাম এবং ক্যামেরা কানেক্টরটাও উঠাইলাম। এখন আমরা মোবাইলের মধ্যে থিনার দিয়ে কিপ্যাডগুলো সবগুলো ওয়াশ করব। থিনার দিয়ে ওয়াশ করার ফলে যা হবে, যদি কোনো শর্টিং প্রবলেম থাকে তাহলে থিনার দিয়ে ওয়াশ করার কারণে ওইগুলা শর্টটা চলে যাইতে পারে। এখন আমি থিনার দিয়ে ওয়াশ করতেছি, আপনারা দেখতে থাকেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন, তাহলে ভিডিও করার উৎসাহ পাই। কারণ সারাদিন কাজ করার কারণে ভিডিও করার সময় পাই না। এখন ভিডিও করতেছি, এখন পাই রাত 11:30 বাজতেছে। তো সারাদিন কাজের অনেক চাপ থাকার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি না। যদি আরও সময় পাই তাহলে আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কী বিষয় নিয়ে ভিডিও চান তা নিয়ে আমাকে কমেন্ট করে বলতে পারবেন। যেহেতু আমি মোবাইল সার্ভিসিং শেখার ক্লাস 1 থেকে শুরু করেছি, দুইটা ক্লাস 1 এবং ক্লাস 2 দুইটা ক্লাস শেষ করেছি, 3 নম্বর ক্লাসও কিছুদিনের মধ্যে দিব। আর এখন যে ভিডিওগুলো দিতেছি এই ভিডিওগুলো হলো যাতে আপনারা ওই ক্লাসের কাজগুলোর সাথে সাথে এই কাজগুলোও শিখতে পারেন। তো আপনারা আমার প্রতিটা ভিডিওই দেখবেন, কারণ আমার প্রতিটা ভিডিওতে শিক্ষণীয় কিছু আছে। এখন আমরা মোবাইলটা ওয়াশ করার পরে ডিসপ্লেটা লাগালাম, এখন আবার ক্যামেরা কানেক্টরটা লাগাবো। ক্যামেরা কানেক্টরটা লাগানোর পরে মোবাইলটা চালু করে দেখব যে কিপ্যাডগুলা কাজ করে কিনা। যদি কিপ্যাড কাজ করে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি কিপ্যাডগুলা কাজ না করে তাহলে আমরা সিপিইউটা একটু রিওট করব। সিপিইউটা রিওট করার পরও যদি সবগুলো কিপ্যাড কাজ না করে তাহলে আমরা সিপিইউটা রিভলভ করব, তাহলে 100% হয়ে যাবে। এখন আমি মোবাইলটা চালু করতেছি, আপনারা দেখেন, দেখা যাক কি হয়।
যদি সবগুলা কিপ্যাড কাজ করে তাহলে তো আলহামদুলিল্লাহ, আমাদের আর কিছু করতে হবে না। হ্যাঁ, 2 তে চাপ দিলাম, 2 কাজ করলো। হ্যাঁ, 5ও কাজ করলো, 8ও কাজ করলো। দেখতে পাচ্ছেন যে যে কিপ্যাডগুলোতে চাপ দিতেছে ওইগুলাই কাজ করতেছে। তার মানে আমাদের মোবাইলটার সমাধান হয়ে গিয়েছে। তো আপনাদের যদি এমন সমস্যা আসে, আপনারা এভাবেই আগে ডিসপ্লে কানেক্টর, ক্যামেরা কানেক্টরগুলো খুলবেন, তারপর চার্জিং পোর্ট এবং কিপ্যাডগুলো ওয়াশ করবেন ভালোভাবে থিনার দিয়ে। তারপর ওয়াশ করার পরে আশা করি 80% সম্ভাবনা ঠিক হয়ে যাওয়ার কথা। দেখতে পাচ্ছেন এই মোবাইলটা ঠিক হয়ে গিয়েছে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আবারও রিকোয়েস্ট করতেছি, আমার চ্যানেলটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কী নিয়ে ভিডিও চান তা কমেন্ট করবেন। আর আমি মোবাইল সার্ভিসিংয়ের ক্লাসগুলো ধাপে ধাপে দিব এ থেকে জেড পর্যন্ত। তাই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।